আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নবীরে বানাইছে আল্লাহর নূর থেকে আমার নবীরে বানাইয়া। আল্লাহ যখন একা ছিলেন, আল্লাহ যখন একা ছিলেন, অদ্বিতীয় কেউ ছিলেন না। আল্লাহ যখন একা, না আসমান ছিল, না জমিন ছিল, না রোহ ছিল, না কলম ছিল, না চন্দ্র ছিল, না সূর্য ছিল, না গাছ ছিল, না বাস ছিল, না পাহাড় ছিল, না নদী ছিল, না এলাকা ছিল, না মানুষ ছিল, না জিন ছিল। খুদার খুদাই জগতের মধ্যে কিছুই যখন বানাই নাই, আমার আল্লাহর ইচ্ছা হয়েছে, আমার আল্লাহর কুদরতি দিলের মধ্যে একটা প্রেম চলে আসছে। প্রেমটা কেমন জানোনি? ওই প্রেমটা কেমন জানোনি রে? আল্লাহর কুদরতি দিলে একটা প্রেম আছে। প্রেমে পড়িয়া কয় একজন মাহবুব বানাইতে হবে, একজন বন্ধু বানাইতে হবে। আল্লাহ বন্ধু কেমনে বানাইবা? আল্লাহ কয় আমি আল্লাহ, আমার আল্লাহ এক কবজ নূর নিছে, আপন নূর থেকে নূর লইয়া আমার আল্লাহ ওই নূরটাকে সামনে লাগলো। এইভাবে একটা নূর লাগা, নূরটাকে এভাবে সামনে লাগলো। ওই নূরটা ডানে যায় নাই, ওই নূরটা বামে যায় নাই, ওই নূরটা উপরে যায় নাই, নিচে যায় নাই। ওই নূরটা আল্লাহ রাখতে দেরে নূরটা আবার সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া আমার আল্লাহরে সেজদা দিছে। সেজদায় পড়িয়া ওই নূরটা একটা আয়াত বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন না? ওই নূরটা যখন আল্লাহর সাজদা যখন করছে, আল্লাহর কুদরতি দিলে জোয়ার উঠে গেছে। আল্লাহর কুদরতি দিলে প্রথমে কি আসছে? প্রথমে কি আসছে একটু বলেন না? প্রেম আসছে, প্রেম। আল্লাহর কুদরতি দিলে কি আসছে? প্রেম যখন আসছে, প্রেমে পড়িয়া আল্লাহর বন্ধুটারে বানাইছে। যেই বন্ধুর আজকে মাহফিল চলে, নলন্দা আজকে এই মসজিদের মধ্যে চলে, নলন্দা বদরিয়া মাদ্রাসা জামে মসজিদের মধ্যে মাহফিল চলে। কেমনে জানো নে? কারণ আমার আল্লাহর কুদরতি দিলে যখন প্রেম আসছে, প্রেমে পড়িয়া আমার নবীটারে বানাইছে। জয় নবীটারে সর্বপ্রথম বানাইছে। তার আগে আল্লাহ কিছু বানাই নাই। তার আমার নবীর আগে আমার আল্লাহ কিছু বানাই নাই। এই জন্য এক পাগলা ডাক দিয়ে কয়, ওরে আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। সুবহানাল্লাহ পড়েন না? ওরে আল্লাহ যখন ছিলেন একা, ওরে নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে আপন নূর হইতে পাইদা, বন্ধুর নূর কইরা জুদা। ওরে আপন নূর হইতে পাইদা, হাবিবের নূর কইরা জোদা। ওরে জোশ মারিল আশিকারি দরিয়ায়, মন সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়, পড় দরুদ নবী মুস্তাফায়, মন সময় যায় পড় দরুদ। আরে পড় দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায় পড় দরুদ। এখানে আমার বুড়া গুলো বলে, ইয়ং ছেলেরা, তোমরা ওইদিকে বসে আছো, তোমরা একটু বলবা না? আমার বাবারা বলতেছে তোমাদের আওয়াজটা আরো এশক থাকতে হবে। আরে প্রেম না থাকলে তো আল্লাহরও পাওয়া যাবে না। এশকে মওলা রাজি হয়, এশক থাকতে হবে, মোহাব্বত থাকতে হবে। পড়ো একটু জবান খুলে পড়ো, যত পড়বে তত জবানের মধ্যে আল্লাহ, জবানকে থেকে আল্লাহ গুনাহমুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন না? বলেন পড়ো দরুদ নবী মুস্তাফায়, ও মন সময় যায় পড়ো দরুদ পায়। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আমার বন্ধুরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ গো, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আমার নবী কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরে, আমি নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম বানাইছে। ওইদিকে যাব না, আমার আল্লাহ তাআলা আমার নবীরে বানাইছে। আমার নবীর প্রেমে পড়িয়া আল্লাহ এবার সবগুলা বানাইছে। এবার সবগুলা বানাইয়া আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিনের শান কিভাবে বর্ণনা করে, এই ঈদে মিলাদুন নবী কোথায় থেকে রাখবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মজলি বানাইলেন। সমস্ত রূহ জগতের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মারমা, চাকমা সমস্ত রূহগুলার লইয়া আদম সফিউল্লাহর উম্মতদের রূহও ছিল। রূহ জগতের মধ্যে মজলি বানাইলেন। মারহাবা পড়েন না?
আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে একটা মজলিস বানাইলেন, একটা সেমিনার বানাইলেন রূহ জগতের মধ্যে। আল্লাহ যখন মজলিসটা বানাইলো, ওই মজলিসের মধ্যে সমস্ত রূহ রাখলো। সমস্ত রূহ রাখার পরে আমার আল্লাহ একটা প্রশ্ন করলেন, সমস্ত রূহদেরকে আমার আল্লাহ প্রশ্ন করলেন। আমার আল্লাহ কয় আলাস্তু বিরব্বিকুম, সুবহানাল্লাহ পড়েন না। আমার আল্লাহ প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহ উত্তর দিছে ক্বালু বালা, সুবহানাল্লাহ। আমার নবী আমার আল্লাহ জিজ্ঞেস করলেন আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহ উত্তর দিছে ক্বালু বালা। সমস্ত রূহ কয় আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আপনি হলেন রব। রবকে জানেননি? আপনি নামাজ না পড়ে ঘরের মধ্যে ঘুমাইছেন, আপনি ঘুমের ঘরের মধ্যে আছেন, ওইদিকে আপনি ঘুম থেকে উঠতে পারবেন না। যদি আপনি রবকে জানেননি, যিনি আপনার লালন পালন কর্তা, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনার পালন কর্তা, যিনি আমার আপনার রিজিক দাতা, রবকে জানেননি, ওই ঘুমের ঘরের মধ্যে নামাজ না পড়ে ঘুমাইছো, ওই ঘুমের ঘরের মধ্যে আমার আল্লাহ চাইলে আপনার প্যারালাইস দিয়ে ওই ঘুমের ঘরের মধ্যে মৃত্যুবরণ করাইতে পারে। আল্লাহ চাইলে, রবকে জানোনি, আপনি ঘুমের ঘরের মধ্যে চইলা গেছ, ওই ঘুমের ঘরের মধ্যে একটা প্যারালাইজ দিছে, আপনার হাত পাগুলো অবশ্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলো রব। রবকে জানোনি? আপনারে যে রিজিকের ব্যবস্থা করে দেন, যেই বনের মধ্যে পশু পাখিগুলো আছে ইনাদেরও রিজিকের ব্যবস্থা যিনি করেন, তিনি হলো আমার আপনার রব। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা, রব হলো তিনি হলো রব। এমন রব জানোনে? তিনি হলো রহমানুর রহিম, তিনি হলো দয়াবান, তিনি হলো মেহেরবান। এই জন্য বাজান আমার আল্লাহ এক দ্বিতীয় কেউ নাই। আমার নবী কয়, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার আল্লাহ কয় কুল হু আল্লাহু আহাদ। হাবিব মাহবুব বন্ধু আপনি বইলা দেন। আমার আল্লাহ কয় আপনি বইলা দেন। আল্লাহ কি বলবো? বলে আমি আল্লাহ এক দ্বিতীয় কেউ নাই। বলে আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কাছ থেকে কেউ জন্ম হয় নাই, আমি কাউকে জন্ম দিই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সাথে কারো তুলনা করা যাবে না, কারণ আল্লাহ হলো এক দ্বিতীয় কেউ নাই। আল্লাহ হলো এক দ্বিতীয় কেউ নাই, এই জন্য আল্লাহ হলেন এক। জবান খুলে বলেন আমাদের রব কয়জন? আরো জোরে পড়েন কয়জন? আঙ্গুল এটা তুলেন, একটা তুলেন। এটা আল্লাহর সাক্ষী, এটা সাক্ষী দিচ্ছে, এটা সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। আল্লাহ কয়জন? আরো জোরে পড়েন কয়জন? আল্লাহু রাব্বুল আলামিন এই জন্য কয় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু রাব্বুল আলামিন এক দ্বিতীয় কেউ নাই। আল্লাহ হলেন রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ মারলে কেউ বাঁচাইতে পারে না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারে না। আল্লাহ ইজ্জত দিলে কেউ বেইজ্জত করতে পারে না, আল্লাহ বেইজ্জত করলে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ রাজারে মুহূর্তের মধ্যে ফজা বানায়, আবার মুহূর্তের মধ্যে যিনি প্রজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে প্রজা যিনি বানায় তিনি হলো আল্লাহ, মুহূর্তের মধ্যে রাজারে ফজা বানায়, আবার ফজারে যিনি রাজা বানায় তিনি হলেন আল্লাহ। আল্লাহ কেমন জানেন নিরাব্য? আল্লাহ হলেন ইজ্জতের মালিক। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হলেন শাইউন কাদির, আল্লাহ হলেন শাইউন কাদির। আল্লাহ হলেন হেদায়েত, আল্লাহ হেদায়েত দিলে কেউ গুমরা করতে পারে না, আল্লাহ গুমরা করলে কেউ হেদায়েত দিতে পারে না। ঠিক কি না বলেন? হেদায়েতের মালিক তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য এক পাগলা কত সুন্দর করে গায়, ওরে কখনো তোমায় যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয়মদের তুলি। সুবহানাল্লাহ বলবেন না? যদি এখানে একটা যদি মাইক হতো এটা ভালো হতো। এই যে চেন করতেছে তো,
কারণ একটু আওয়াজটা বদ্ধ তো বাঁধার মধ্যে এখানে সব দিকে বাঁধা তো একটু তবুও বলার চেষ্টা করব আপনাদের একটু আওয়াজ সুবহানাল্লাহ বলে কি গুনাহ হয় একটা কথা বলে কি গুনাহ হয় সুবহানাল্লাহ বলে সওয়াব হয় সুবহানাল্লাহ বলে কি হয় কতটুকু সওয়াব জানেননি বলে কতটুকু সওয়াব হয় বলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী স্থান বান্দার একবার সুবহানাল্লাহ দিয়ে ভরপুর করে দেন সুবহানাল্লাহ এতটুকু সওয়াব আল্লাহ দান করেন এইজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে বলবেন আর ওইদিকে আমার ওই ছোট্ট এগুলাকে এদিকে নিয়ে আসেন কারণ ওইখানে থাকলে একজনের সাথে আরেকজন দুষ্টমিত হয় ছোট বাচ্চা তো আল্লাহ কবুল করুক পড়ে না আমিন ওরে কখনো তোমায় যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয়মদের তুলি দয়া করো মায়া করো মওলা দয়া করো মায়া করো ওগো দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান মওলা তুমি অন্ধ গাহে না শোধ তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান মওলা তুমি মেহেরবান একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার আর একবার জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর একবার অন্তর থেকে বলেন ইয়া ওয়ালি আল্লাহ বন্ধুরা আমার আল্লাহু রাব্বুল আলামিন হলো আমাদের রব আল্লাহু রাব্বুল আলামিন সাক্ষী নিলেন ওই কিয়ামত ওই রূহ জগতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়া কয় রূহ জগতের মধ্যে আমার আল্লাহ ওই মজলিসের মধ্যে কয় শুধু একটা প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম সবাই উত্তর দিছে ক্বালু বালা আপনি হলেন আমাদের রব আপনি হলো আমাদের সৃষ্টিকর্তা আজকে যারা তরুলতা পূজা করে আজকে যারা সূর্য পূজা করে আজকে যারা গাছ পূজা করে আজকে যারা তরুলতা পূজা করে আজকে যারা যেই এই পূজা ওই পূজা করে যারা আমার আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করে তারাও তো বলেছিল সেই দিন সাক্ষী দিছে আল্লাহ আপনি হলেন আমাদের রব আপনি ছাড়া কোনো মাবুদ নাই আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় সাক্ষী না সাক্ষী দেখো আমার আল্লাহ এবার ডাক দিয়া কয় সাক্ষী দেখো আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন সেই কিয়ামতের ময়দানে একদল বলবে আল্লাহ গো আমরা বড় জানতাম না আমরা বুঝতাম না এই জন্য অমুক 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 দেবী বানায়া পূজা করেছি তাদের কাছে উপাসনালয় বানাইছে তারা বলবে আল্লাহ আমরা বুঝতাম না আল্লাহ বলে এগুলা চলবে না বুঝার জন্য তোমাদেরকে বারবার কোরআনের আয়াতগুলো স্মরণের প্রত্যেকটা আয়াতের মধ্যে আয়াতে বলে দিয়ে হয়েছে আল্লাহ এক অদ্বিতীয় কেউ নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই আল্লাহ সমকক্ষ কেউ নাই কিন্তু তোমরা সেইগুলো আমল করো নাই আমার আল্লাহ বলবেন ওই মজলিসের মধ্যে আমার আল্লাহ বলে সাক্ষী থেকো আমার আল্লাহ বলে কিয়ামতের ময়দানে এমন কতগুলা মানুষ বলবে আল্লাহ আমরা বড় জানতাম না মারহাবা হাদিয়াও দিয়ে দিছে মারহাবা পড়েন না আল্লাহ কবুল করুক পড়ে না আমিন কে যেন পাঠাই দিছে হাদিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন পড়েন না আল্লাহু রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ওই কথা বললে ফার পাবে না সবগুলা যিনি জানেন তিনি কে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর অন্তরের অন্তর্যামী তিনি হলো আল্লাহ সেই দিন যদি বলো আল্লাহ আমরা বড় জানতাম না আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ বলেন তোমরা কি আমি আল্লাহরে যখন কষ্ট দিছ আমি আল্লাহর ইবাদত না করে আর কারো আমার সৃষ্টির ইবাদত করেছ আমার সৃষ্টির পূজা করেছ আমার সৃষ্টিরে তোমরা তাবেদারি করেছ তোমরা যখন আমার সৃষ্টির পূজা করেছ আমি আল্লাহ রাগান্বিত হয়ে গেছে কারণ ইবাদতের মালিক তিনি কে আল্লাহু রাব্বুল আলামিন ইবাদতের মালিক এই জন্য ইবাদত কার আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন
আমি সৃষ্টি করেছি জিন, আমি সৃষ্টি করেছি মানুষ। বলে আল্লাহ আপনি জিন বানাইলেন, মানুষ বানাইলেন। আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। ও বন্ধুরা আমার, আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা কারো যদি ইবাদত করে, আমার আল্লাহ সেই দিন এই কথা বলে পার পাবে না। আমার আল্লাহ বলেন ওই বান্দারা পার পাবে না। এই আমার আল্লাহ বলেন তোমরা গাফেল ছিলে কথা বললে পার পাবে না। তারা বলবে আল্লাহ আমরা জানতাম না। আল্লাহ বলে এই কথা তোমাদের চলবে না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে কয়, এই জিবরাইল এই মজলিসটা শেষ করে দাও, সেমিনারটা শেষ করে দাও। একটা সেমিনারে ওয়াহাদানিয়তের সাক্ষী নিছে। আল্লাহু আকবার বলেন না। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আর একটা সেমিনার বানাও। আল্লাহ মাত্র সেমিনারটা বানাইলাম, আল্লাহ আরেকটা সেমিনার কেন? আমার আল্লাহ কয় ওই সেমিনারের মধ্যে, এই সেমিনার প্রথম সেমিনারের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মারমা, চাকমা বলে সাধারণ অসাধারণ মানুষগুলা ছিল। কিন্তু দ্বিতীয় সেমিনারের মধ্যে সব মানুষদেরকে নিবা না, সব বান্দাদেরকে নিবা না, এক নাম্বার শ্রেণীর বান্দাদেরকে নিবা। ও আল্লাহ গো, এক নাম্বার শ্রেণীর বান্দা কারা? আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বইলা দিছে, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ বলেন এক নাম্বার শ্রেণীর বান্দা হলো নবীরা। সুবহানাল্লাহ। এক নাম্বার শ্রেণীর বান্দা হলো নবীরা। আল্লাহ কয় জিবরাইল নবীদের রূহগুলা নিবা, নবীদের রূহগুলা নিয়ে একটা সেমিনার বানাও। সেমিনারটা এত সুন্দর করে বানাইবা। ও আল্লাহ গো, ওই সেমিনারের মধ্যে শুধু নবীদের রূহগুলার নিবনে। আল্লাহ বলেন নবীদের রূহগুলা নিবা, আর কোন রূহ নিবা না। আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া ইদ আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে স্মরণ করো, যেই দিন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার করে নিয়েছিলাম। আল্লাহ অঙ্গীকার কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কিতাব দিলাম, আমি তোমাদেরকে হিকমত দিলাম। আল্লাহ বলেন মজলিসের মধ্যে নবীরা হলেন শ্রোতা, নবীরা হলেন শ্রোতা, বক্তা হলেন আল্লাহ, আর বিষয় হলো রাসূল আল্লাহ। বক্তাকে আরো জোরে বলেন, বক্তাকে? বক্তা আল্লাহ, বক্তা আল্লাহ, বক্তা। বক্তব্য দেখে বলেন অঙ্গীকার নিচ্ছিলেন কে? আর অঙ্গীকার দিচ্ছিলেন কারা? নবীরা। অঙ্গীকার দিচ্ছিলেন কারা? নবীরা। বিষয় আজকে যেমন রাসূল আল্লাহর বিষয়, ওই দিন বিষয় নিয়েছেন আল্লাহ আমার নবীর শান ও মান, ঈদে মিলাদুন নবীর বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে গাউসিয়া। ঈদে মারহাবা পড়েন না। আরে ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম কে বানাইছে? আরো জোরে কয় কে? আল্লাহ বানাইছে। আরে ঈদে মিলাদুন নবী এটা বান্দা বানায় নাই, এটা রব্বুল আলামিন বানিয়েছেন। অনেকে চিন্তা করে নালন্দা বদরিয়া মাদ্রাসা জামিয়া মসজিদের পরিচালনা কমিটি ঈদে মিলাদুন নবী করতেছে, মনে হয় তারা বানাইছে। না, এটার প্রতিষ্ঠাতা, ঈদে মিলাদুন নবীর প্রতিষ্ঠাতা স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকে ঈদে মিলাদুন নবী করলে জ্বলে, আছে না নাই? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির অভাব নাই, তারা জ্বলে। কেন জ্বলে? ঈদে মিলাদুন নবী করা যাবে না, এরকম আছে না নাই? এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কেউ দেখতেছি মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, তারা স্লোগান তুলেছে জশ্নে জুলুস করতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা স্লোগান তুলেছে জশ্নে জুলুস করতে দেওয়া যাবে না। আরে ঈসা নবীর উম্মত ঈসার বিরুদ্ধে বলে নাই, মুসা নবীর উম্মত মুসার বিরুদ্ধে বলে নাই, ইব্রাহিম নবীর উম্মত ইব্রাহিম নবীর বিরুদ্ধে বলে নাই। কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে মুনাফিক আছে। এই মুনাফিকগুলা নবীর খাতিরে নবীর লেবাস পরে তারা বলে আমার নবীর ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস করা যাবে না। এরকম মুনাফিক, এরকম মুনাফিক, এরকম বাটপার আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে। হায় রে, কার বিরুদ্ধে যাচ্ছিলেন? যেই মিলাদ করেছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তারা বলে করতে দেবেন। আমি বলি ঈদে মিলাদুন নবী এটা আল্লাহ করেছে, আমরা করি।
আরে তোমরা বলতে তো করতে যাবে না, বাংলাদেশ কি তোদের বাপের দিন না নাকি? তোরার বাবার বাংলাদেশ। তোরা বলস ঈদে মিলাদুন্নবী করা যাবে না, আর আশিক রসুল বলে ঈদে মিলাদুন্নবী ছাড়া কিছু বুঝি না। আজকে নলন্দার মধ্যে মাহফিল চলে, বলে ঈদে মিলাদুন্নবী ছাড়া কিছু বুঝি না। আরে কে শিরিকের ফতোয়া দিছে, কে বেদাতের ফতোয়া দিছে, এটা দেখার টাইম নাই। আশিক রসুল ঈদে মিলাদুন্নবী করেছিল, করতেছে, আগামীতেও করবে। আমার কারণ হলো আমরা ঈদে মিলাদুন্নবী পেয়েছি, আমরা ঈদে মিলাদুন্নবীর সদকায় সব পেয়েছি। আমার নবীর মিলাদ আমরা করতেই থাকবো। কোন বাপের বেটার কথা আমরা মানি না? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে রিসালাত, নারায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী, জশ্নে ঈদে মিলাদুন নবী। তাহলে ঈদে মিলাদুন নবী চলবে ইনশাআল্লাহ, চলবে ইনশাআল্লাহ, চলবে। চলছিল, চলতেছে, চলবে। সুবহানাল্লাহ পড়েন না? ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেন রাব্বানা, ইমানদারগণ জোলস করো না। সুবহানাল্লাহ পড়েন না? ওই আশিক রে আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত কানা, ইমানদারগণ জোলস করো না। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেন রাব্বানা, ইমানদারগণ জোলস করো না। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল ইমরানে আছে বর্ণনা, ও সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকারের দিন, যাকে বলে অঙ্গীকারের দিন, খানার দলে মুনাফিকরা দেখে না, ইমানদারগণ জোলস করো না। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই দিন যখন আমার আল্লাহ বক্তা হয়েছে, বিষয় হলো রাসূলুল্লাহ, শ্রোতা ছিলেন বলে নবীউল্লাহ। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ওয়া ইদ আখাযাল্লাহু মিতাকান নাবিয়্যিন। আমার আল্লাহ বলেন, স্মরণ করো যেই দিন আমি, স্মরণ করো যেই দিন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। আল্লাহ কি অঙ্গীকার নিয়েছিলাম? লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কিতাব দিলাম, আমি তোমাদেরকে হিকমত দিলাম, আমি তোমাদেরকে জ্ঞান দিলাম, আমি তোমাদেরকে বিজ্ঞান দিলাম। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। জবান খুলে পড়া কি যাবেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কিতাব দিলাম,
তোমাদেরকে হিকমত দিলাম, জ্ঞান দিলাম, বিজ্ঞান দিলাম। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, তোমাদের কাছে একজন আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল যাইবে। ওই রাসূলটা যখন যাইবো, তোমরা তো আদমের জমানায় গেলে, আদম নবী তুমিও তোমার চেয়ারটা ছেড়ে দেবে, তুমি ওই রাসূলের হাতে হাতে হাত রেখে ঈমান আনবা। মূসার জমানায় গেলে মূসা তোমার চেয়ারটাও ছেড়ে দিবে, বলে ঈসার জমানায় গেলে ঈসা তোমার সেই সিংহাসনটাও ছেড়ে দেবে, নবুয়তের চেয়ারটা ছেড়ে দেবে। বলে ও ঈসা, তুমিও নবীর হাতে ঈমান আনবা, তুমিও নবীকে সাহায্য করবা, তুমিও ঈমান আনবা, সাহায্য করবা। যদি ইব্রাহিমের জামানায় যাই, বলে ও ইব্রাহিম, তুমিও সেই নবীর হাতে ঈমান আনবা, ওই নবীকে সাহায্য করবা, ওই নবীর প্রেমে পড়ে যাইবা, ওই নবীকে তোমরা সাপোর্ট করবা। ওই নবী যখন যাইবে, তোমাদের আর নবী চলবে না, তোমরা তার হাতে ঈমান আনবা। ঈমান আনবা শুধু তাই নয়, ওই নবীকে সাহায্য করবা। এই রাসূলটা কেমন জানেননি রে আব্বুরা? এই রাসূলটা কেমন জানেননি? এই রাসূলটা কেমন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আদম সফিউল্লাহর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। মূসার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসার উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। বলে ইব্রাহিমের কালেমা ছিল, ইব্রাহিম উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমার নবী কেমন নবী জানোনি? আমার নবীর কালেমার মধ্যে রূহুল্লাহ নাই, সফিউল্লাহ নাই, কলিমুল্লাহ নাই। আমার নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ আছে। এই রাসূলটা কেমন জানোনি? এই রাসূলটা যখন যাইব, এই রাসূলটা কেমনে যাইব জানোনি? স্বপ্ন আদম থেকে, আল্লাহ আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদেরকে পাঠাইছে, সব নবীদেরকে মানব জাতির হেদায়েতের জন্য পাঠাইছে, প্রেরিত করেছে, এমন ভাবে পাঠাইছে বলে সব নবীরা এসেছে কিন্তু সত্যায়ন পায় নাই। বলে আমার নবী এই রাসূলটা যাইব তোমাদেরকে সত্যায়ন করার জন্য, তোমাদের এই সত্যায়নের সিগনেচার করার জন্য। এই রাসূলটা যখন যাইব, তোমাদের চেয়ারটা ছেড়ে দেবে, এই রাসূলের হাতে হাতে হাত রেখে ঈমান আনবা, এই রাসূলকে সাহায্য করবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা এই রাসূলের হাতে হাত রাখবা, ঈমান আনবা। ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইউসরি, জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। ওই রাসূলটা যখন যাইব, তোমরা ঈমান আনবানি বলো, তোমরা স্বীকার করবানি বলো, তোমরা সাহায্য করবানি বলো, তোমরা তাই রাসূলের এই রাসূলকে তোমরা সাহায্য করবানি বলো। এই কথাগুলো আমার আল্লাহ নিচ্ছিলেন। এবার সমস্ত রূহগুলা, সমস্ত নবীদের রূহগুলা উত্তর দিছে ক্বালু আকরারনা। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া সমস্ত রূহ উত্তর দিছে ক্বালু আকরারনা, আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, আমরা মেনে নিলাম। আপনার বন্ধু যখন যাইব, আমরা তার হাতে হাত রেখে ঈমান আনবো, তারে আমরা সাহায্য করব। ভাই যার প্রেমেতে দুরূদ পড়েন, যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রাব্বানা একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে রাসূল আসিল গো। আবার নলান্দার মানুষ বলবে হুজুর দলিল দলিল আসেনি? ভাই দলিল আছে তো, কারণ কথা ঈদে মিলাদুন নবীর দলিল লাগে না, তবু দিতে হয়, কারণ কানার দলদেরকে একটু দেখাই দিতে হয়, ঠিক কিনা বলেন না? সূরা আহজাব বলেন, আহজাবের মধ্যে আছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বললেন, নামাজ পড়ে না। আল্লাহ আপনি রোজা রাখতে বললেন কি, আপনি রোজা রাখেননি। আল্লাহ কয় রোজা রাখি না।
আপনি হজ করতে বললেন, আপনি কি হজ করেননি? আল্লাহ বলেন আমি হজ করে না। বলে আল্লাহ করেনটা কি? আল্লাহ এবার জবাব দিচ্ছেন, আমার আল্লাহ বান্দাদেরকে জানান দিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদারগণ, তোমরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কেন মুনাফিকদেরকে বলে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে বলে নাই। আল্লাহ কয় ঈমানদারগণ তোমরাও দুরূদ শরীফ পড়ো। আর দুরূদ শরীফ এটা হলো ঈমানদারের রূহের খোরাক। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য তো পাগলা বলেন। ওরে যার প্রেমেতে দুরূদ পড়েন, যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো। ওরে যাহারা গো মনের তরে ওরে কাবা যোগে সাজদা করে, ঠিক কিনা বলে? যাহারা গো মনের তরে ওরে কাবা যোগে সাজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায়, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো। যার প্রেমেতে দুরূদ পড়েন, যার প্রেমেতে দুরূদ পড়েন, স্বয়ং রাব্বানা একজন রাসূল আসিল গো, একজন প্রেমিক আসিল গো। ওরে আমরা সবাই নবীর পাগল, ওরে নবীর প্রেমে আমাদের আমল। সুবহানাল্লাহ পড়েন না? নবীর প্রেমে আমল আল্লাহর দরবারে কবুল, নবীর প্রেমে আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ঠিক কিনা? ওরে আমরা সবাই নবীর পাগল, ওরে নবীর প্রেমে আমাদের আমল। আরে ওই আমলে পাবো মোরা মওলার ঠিকানা, হায়রে ওই প্রেমেতে পাবো মোরা মওলার ঠিকানা, একজন রাসূল আসিল গো, একজন প্রেমিক। জোরে জোরে বলেন মারহাবা। ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহু রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ক্বালা ফাশহাদু, সাক্ষী দেখো, সাক্ষী দেখো, ওয়া আনা মাআকুম, সাক্ষীদের অন্তর্ভুক্ত আমার আল্লাহ ডাক দিয়ে কয়। বলে তোমরা সাক্ষী দেখো। নবীদেরকে কি বললেন? সাক্ষী দেখো, সাক্ষী দেখো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলেন সাক্ষীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ আছি। তোমরাও সাক্ষী দেখো, সাক্ষীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ হয়ে গেছি। এই জন্য নবীর অঙ্গীকারের সাক্ষী হলেন আমার আল্লাহ।